আজকে আমি তোমাদের দেখাবো দিনাজপুরের রাজবাড়ি এবং রাজবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সেই বিখ্যাত সুন্দর সুখসাগর। কিন্তু রাজবাড়ি গিয়ে আমার সাথে যে এরকম অদ্ভুত কর্মকাণ্ড ঘটবে আমি ভাবতে পারিনি। পুরো ঘটনাটা একটু পরে বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? দিনাজপুরের রাজার বাড়ি যাবো বলে কথা, কিন্তু রাজরানীর মতো সাজবো না তা কি হয়? যদিও রাজরানীর মতো ড্রেস আপ আমার নেই, তারপরে আমার মতো করে আমি সেজে নিলাম, তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আর আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে, রোদের জন্য ঠিকভাবে তাকাইতেও পারছিলাম না। সব জায়গায় শুনতেছি বৃষ্টি হচ্ছে, তো আমাদের দিনাজপুরে এখনো সেইভাবে বৃষ্টি হয়নি। তারপর দিনাজপুরে চলে আসলাম, আর এখন যে জায়গায় আছি এটাকে দিনাজপুরের কালুর মোড় বলে। এই কালুর মোড় পার হয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে দিনাজপুরের রাজবাড়ি যাওয়া যায়। তারপর 20-25 মিনিট জার্নি করার পর ফাইনালি চলে আসলাম দিনাজপুর রাজবাড়ি। তারপর গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, আর এখানে টোটাল 3টা গেট ছিল। তারপর মেইন গেটে চলে আসলাম, আর এটা হচ্ছে রাজ সিংহদ্বার। উপরে একটা সিংহ মামা দাঁড়িয়ে আছে। তোমরা কে কে দিনাজপুরের রাজবাড়ি আসছিলা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ভিতরে ঢুকে গেলাম, আর এখানে ঢুকে দেখলাম অনেকেই আমার মতো ঘুরতে আসছে, সাথে 4-5টা কুকুরও ঘুরতে আসছে। প্রায় 1 বছর আগে এখানে আসছিলাম, আর এখানে আসা হয়নি। তারপর গেটের কাছে গিয়ে দেখলাম গেটের তালা মারা, আর এখানে লেখা ছিল জুতো ও লুঙ্গি পরে প্রবেশ নিষেধ। যদিও পরিমণি আপার মতো লুঙ্গি পরে আসিনি, কিন্তু জুতো খুলতাম। কিন্তু এখানে তো গেটটাই অফ করে রাখছে। তারপর দেখলাম এখানে এক আপা পাপড় বানায়, তাই ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম গেট কখন খুলবে। উনি বললো সন্ধ্যা 6টার সময় খুলবে। এটা কোনো কথা? এত দূর থেকে রাজামশাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসলে আর এত দেরি করে খুলবে? সন্ধ্যার সময় যেহেতু অনেকটা অন্ধকার হয়ে আসবে, তাই ভাবলাম চলে যাই, অন্য কোনো একদিন রাজবাড়ি ভিডিও করে দেখাবো। তারপর মন খারাপ করে চলে আসলাম দিনাজপুর সুখসাগরের উদ্দেশ্যে, মনের মধ্যে সুখ আনার জন্য। আর এটা হচ্ছে দিনাজপুরের সুখসাগর ইকো পার্ক। দিনাজপুর শিশু পার্কের পর এটাই একমাত্র জায়গা যেখানে কোনো টিকিট লাগে না। ওয়েট, সুখসাগরটা একটু পরে দেখা, তার আগে আশেপাশে কি আছে একটু দেখিয়ে নেই। এখানে একটা ছোটখাটো ব্রিজ ছিল, এই ব্রিজ পার হয়ে দেখতে পেলাম লাহিলি মজনু প্রেম করছিল। কথা আছে না, বাঙালিরা ফ্রি পাইলে আলকাতরাও মাকে, এই দোলনাটা তার প্রমাণ। একেবারে ভেঙে চুরি শেষ। তারপর দেখতে পেলাম একটা দোলনা, অনেক কষ্ট করে উঠে গেলাম। যাই হয়ে যাক, এখানে আমার উঠতেই হবে গাইস। তারপর এখানে একটু দোল খেলাম, তারপর এখানে দেখলাম একটা ছোট্ট বাড়ি, এখানে কে বা কারা থাকে আমি জানি না। আর এখানে আমার পিছনে এরা দুজন কেমিস্ট্রি ক্লাস করছিল। তারপর এখানে দেখলাম ভিআইপি চেয়ার, মনে হয় উগান্ডা থেকে আমদানি করে এনেছে। আর যেহেতু প্রচুর গরম ছিল, তাই আমি প্রচন্ড ঘামতেছি। আর এখানে ঝালমুড়ি, পাপড়, আখের রস আর ফুচকার দোকানও ছিল। এবার দেখাই সেই সুখসাগর। এটাই হচ্ছে দিনাজপুরের সেই সুখসাগর। এই সুখসাগরের আয়তন 22.44 একর। সুখসাগর নামটা শুনলে আগে ভাবতাম এখানে মনে হয় সুখ আর সুখ পাওয়া যায়। জায়গাটা অনেক সুন্দর। সুখসাগরের পেছনটায় অনেক গাছপালা আর একটা ছোট্ট পাহাড়ও ছিল। এই তো আমি উঠে যাচ্ছি, বাট এইটুকু উঠে মনে হচ্ছিল কতদূর পাহাড়ে যে উঠলাম, একদম হাঁপিয়ে গেছি। এই দিকটাই শুধু গাছ আর গাছ। যাই হোক, অনেক বকবক করলাম। আমাদের দিনাজপুরের রাজবাড়ি আর সুখসাগর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্লগটা এখানেই। আল্লাহ হাফেজ।